মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা দিল শিলিগুড়ি আদালত। 2023 সালের 21 অগস্ট মাটিগাড়ায় ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। ইট দিয়ে থেতলে দেওয়া হয় নির্যাতিতার মুখ। মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত। আব্বাসকে এবার মৃত্যুদণ্ডের সাজা শোনান বিচারক। মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীকে এবার মৃত্যুদণ্ডের সাজা দিল শিলিগুড়ি আদালত। আরও এই বিষয়ে বিস্তারিত তথ্য দেবেন নারায়ণ সিংহ রায়, রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি নারায়ণ। দেখো, ঘটনাটি 2003 সালের 21 আগস্ট এই ঘটনা ঘটেছিল। স্কুল থেকে ফেরার পথে এই নাবালিকা সাইকেল করে পরিত্যক্ত একটি জায়গায়, তার মাটিগাড়ার কাছে অদূরে একটি পরিত্যক্ত জায়গায় তার মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে পুলিশ কিন্তু বলা চলে যে 50 প্রায় একদিনের মধ্যেই সে যে এই ঘটনার সাথে যে যুক্ত তাকে গ্রেফতার করে, এবং যা নিয়ে কিন্তু দেখা যায় সেই সময় মাটিগাড়াতে কিন্তু ব্যাপক এই মেয়েটির মৃত্যুকে ঘিরে কিন্তু ব্যাপক আন্দোলন শুরু হয়, এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদেরও কিন্তু এই মেয়েটির বাড়িতে আসতে দেখা যায়। যা নিয়ে কিন্তু দেখো, আজ শিলিগুড়ি আদালতে কিন্তু যে এই মামলাটি চলছিল, আজকে সেই যে বিকেল 4:50 নাগাদ আব্বাস আলীকে খুন ও ধর্ষণ করার ঘটনায় ফাঁসির সাজা ঘোষণা করলো আদালত। প্রসঙ্গত আইনজীবী বিভাস চ্যাটার্জি জানিয়েছেন, এই বিষয়ে বারংবার আদালতের কাছে জানানো হয়েছিল মাটিগাড়া স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন এবং প্রমাণ লোপাট করার জন্য পাথর দিয়ে তার মাথা থেতলে দেওয়ার ঘটনা ঘটেছিল। বিরল এই ঘটনায় ফাঁসির আবেদন জানানো হয়েছিল আব্বাসের বিরুদ্ধে। তবে এই বিষয়ে অবশেষে শিলিগুড়ি আদালত থেকে কিন্তু আজ তাকে ফাঁসির সাজা ঘোষণা করা হয়। যদিও আব্বাসের পক্ষ থেকে, তার উকিলের পক্ষ থেকে যেটুকু জানা গেছে, তারা কিন্তু এই যে আজকে যেই তার বিরুদ্ধে যে ফাঁসির ঘোষণা করা হয় আব্বাসকে, তার বিরুদ্ধে কিন্তু তারা হায়ার কোর্টে আপিল করতে চলেছে, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তার উকিল জানিয়েছেন। নজর রাখুন নারায়ণ। আর আইনজীবীর কি বক্তব্য শুনুন। আমাদের 3টে সেকশন ছিল ডেথ সেন্টেন্সের। আমরা আগের দিন ইলাবোরেট আমি হিয়ারিং করেছি এবং লার্নেড কোর্টকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এবং এটাতে ফাঁসি হওয়া উচিত। আমরা প্রেয়ার করেছিলাম ফাঁসির জন্য। আজকে লার্নেড কোর্ট যতগুলো সেকশন আছে তার মধ্যে 2টো সেকশনে ওকে ডেথ সেন্টেন্স দিল। 302-তে অলরেডি ডেথ সেন্টেন্স হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের আলাদা করে আর 376-এতে আলাদা করে সাজা দেওয়ার কোনো ব্যাপার ছিল না। 302 এবং অফ ইন্ডিয়ান পেনাল কোড এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে ওর ডেথ সেন্টেন্স অ্যাওয়ার্ড হবে। বিজেপি নেতা শঙ্কর ঘোষ ঘটনায় কি জানিয়েছেন শুনব। আমি ধন্যবাদ দেব শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে, স্পেশাল পিপিকে, যারা এই অপরাধীকে সর্বোচ্চ শাস্তিতে পৌঁছে দিতে পেরেছেন। আইন আছে, কিন্তু বিচারালয়ের সামনে, কোর্টের সামনে সেই আইনের জন্য উপযুক্ত প্রমাণ সেটা পুলিশকেই সাবমিট করতে হয় বা পেশ করতে হয়। কামদুনির ক্ষেত্রে থেকে আরজি কর অবধি আমি বারবার করে বলেছি যে অপরাধীদের শাস্তি দেবার সদিচ্ছা যেটা সরকারের থাকা দরকার সেটা ছিল না। ফলে কামদুনি কেসে ফাঁসি মৃত্যুদণ্ড দেবে এই কথা বলার পরেও সেই অপরাধীরা কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।